বলছেন আমি স্বয়ং ব্রহ্মা, আমি আপনার কাছে এলুম, আপনি আমাকে পাত্তা দিলেন না। আর এই যে বালকগুলো আপনাকে একটু খাওয়াচ্ছে না, তাদের আপনি বশীভূত হয়ে আছেন। এটা কিসের কথা? পৃথিবীতে এখন ডুপ্লিকেট খুব হচ্ছে। আমি দেখে এলাম আমারই মতন একজন ওখানে ব্রহ্মা সেজে ঘুরে বেড়াচ্ছে। এই আমি এখন ভেতরে প্রবেশ করছি, ও যদি আসে তাকে কিন্তু ঢুকতে দিও না। তিনি এসেছেন সকলের সঙ্গে মিশবার জন্য, এসেছেন সবার সঙ্গে আলিঙ্গন করবার জন্য, এসেছেন সবাইকে তার এটো খাওয়ানোর জন্য, সবার থেকে তাদের এটো গ্রহণ করার জন্য। ওম নমো মহাবদন্নায় কৃষ্ণায় প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় নমঃ গৌরতাবশ্যে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় মা, জয় ঠাকুর। আজকে আমরা আবার শ্রীকৃষ্ণের বাললীলা বা গোপালের লীলার মধ্যে প্রবেশ করব। সবাইকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা যথাযথভাবে আপনারা নিয়ে নেবেন। আজকে আমরা আলোচনার মধ্যে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে এসে কিভাবে নিজেই মোহিত হয়ে গিয়েছিলেন সেই কথা আজকে আলোচনা করব, আর তার সঙ্গে অঘাসুর বধের কথাও আমরা শুনব। জয় ঠাকুর। এই যে কৃষ্ণরা যে খেলাধুলো করছে, ওই মনের মধ্যে একজন আর একটা অসুর থাকে, তার নাম ছিল অগ। এই অগকে, অগ হচ্ছে পুতনার ভাই। তার খুব রাগ ছিল কৃষ্ণের উপরে, কারণ সে তার দিদিকে হত্যা করেছে। আরো একটা তার পরিচয় ছিল, সে হচ্ছে বকাসুরের দাদা। বকাসুর ছোট্ট অসুর ছিল, বকাসুরের দাদা পুতনার ভাই এই অঘাসুর বা অঘসুর। সে কিন্তু এদেরকে দেখছে আর ভেতরে ভেতরে জ্বলছে, বলে যেন রুচির মতো ঢুকছে যে কে কি করে মারবে, কি করে মারবে। অঘাসুর নানা রকম রূপ ধরতে পারে। একদিন কি করলো, যখন এই এরা গোপ বালক বালিকারা নানা রকম খেলায় মস্ত হয়ে আছে, ওই অঘাসুর একটা বিরাট অজগরের রূপ ধরল। বিরাট অজগরের রূপ ধরে বিরাট একটা মুখ হাঁ করে সেই নিশ্চল হয়ে বসে রইল। তাকে দেখতে লাগছিল একটা পাহাড়ের গুহার মতো। তার ধান্দা ছিল যে কৃষ্ণ একবার ভুল করে যদি এর মধ্যে ঢোকে তাহলে তাকে কম করে খেয়ে নেবে। এদিকে অঘাসুর ওয়েট করে আছে। কৃষ্ণ তো বুঝতে পারছে, তার তখন বুঝতে পারেনি। যাই হোক, কৃষ্ণ তার নিজের কাজ খেলার মধ্যে মত্ত রয়েছে। এদিকে এই গোপীরা যায়, গোপেরা গোপবালকেরা যারা কৃষ্ণের সমবয়সী ছিল, তারা দেখছে একটা আমাদের গোচারণের যে একটা নতুন গুহা তৈরি হয়েছে, পাহাড়ের কোনো গুহার মধ্যে পাথর পাথর সরে গেছে, তারা খুব মজা করে তার মধ্যে ঢুকে গেছে খেলাধুলা করার জন্য। হয়তো লুকোচুরি খেলছিল, তাও হতে পারে। অঘাসুর ওয়েট করে আছে যে কৃষ্ণ যেই ঢুকবে তখনই এদের আমি মুখটাকে বন্ধ করবো। কৃষ্ণ আসেই না। কৃষ্ণ যখন হঠাৎ দেখছেন তখন উনি বুঝতে পারছেন এটা একটা রাক্ষস, অজগর সাপ হয়ে এখানে বসে আছে। কিন্তু সে সতর্ক করার আগেই এই গোপেরা এখানে ঢুকে গেছে। কৃষ্ণর উপায় নেই, সে আস্তে আস্তে ওই সাপের মুখে, গোড়ার মতন সাপের মুখে ওদের সঙ্গে ঢুকবে। অঘাসুর সঙ্গে সঙ্গে মুখটাকে বন্ধ করবে। মুখ বন্ধ করতেই গোপবালকদের কি হলো, তারা ভয়ে চিন্তাতে অচৈতন্য হয়ে গেল। কৃষ্ণ তখন তাদের উদ্ধার করার জন্য নিজের শরীরটাকে মোটা করতে আরম্ভ করল। মোটা করতে 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 তার শ্বাসনালীটাকে সে রুদ্ধ করে দিল। শ্বাসনালী রুদ্ধ করার পর অঘাসুরের জীবন গেল, এবং সেই অঘাসুরের চামড়াকে ফাটিয়ে কৃষ্ণ তাদের উদ্ধার করলো। তারপর জলটা দিয়ে গোপবালকদের তিনি রক্ষা করলেন। এদিকে এই লীলাটি দেবদেবতারা কৃষ্ণকে সবসময় উপর থেকে লক্ষ্য করছেন, ভগবান কি করেন না করেন। এই লীলাটা থেকে দেবদেবতাদের খুব আনন্দ হল, নিজেরা খুব উল্লাস করছে এবং সবাইকে যেমন বলি বাধা। আমরা খেলায় অন্য কোনো একজন আমরা খেলা দেখছি, আমার প্রিয় দল যদি গোল করে আমরা নিজেদেরই কনগ্রেচুলেশন দিই, বাধাইও করি।
দেবতারাও সেই রকম নিচের খেলা, ভগবানের লীলার খেলা দেখছে, আর উপরে নিজেদের মধ্যে নিজেদেরকে পিঠ চাপড়াচ্ছে, নিজেদেরকে কনগ্রেচুলেশন করছে। সেই সময় সেখানে নারদ মুনি ছিলেন। নারদ মুনি দেখলেন, আরে বাহ, কৃষ্ণ লীলাতে এবার কাছ থেকে গিয়ে দেখতে হবে। পিতার অনুমতি নেওয়ার জন্য তিনি ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে বলছেন, বাবা, এটা জগতে এখন পৃথিবী লোকে ভগবান অবতার নিয়েছে, আমি তাকে দেখতে যাচ্ছি, তুমি যাবে না? ব্রহ্মা বলছেন, কই, আমি তো খবর পাইনি। তিনি আবার কোথায় এই করলেন, বললে চলুন তাহলে আপনিও চলুন, তার এটাকে লীলাটাকে দেখবেন। বাবাকে নিয়ে নারদ মুনি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। এর আগে শিব এসেছেন, এর আগে মা পার্বতী এসেছেন, সবাই এসে ভগবানকে প্রণাম করে গেছেন বৃন্দাবনে এসে। আজকে প্রথমবার ব্রহ্মা আসছেন নারদের সঙ্গে। তারই সৃষ্ট সংসারে ভগবান লীলা করছেন, তিনি তার খবর জানেন না, তিনি নিজে লজ্জিত হয়েছেন, দেখতে আসছেন। এসে যখন এই বৃন্দাবনে এসে গোচারণের মাঠের পাশে তিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে নারদকে বলছে, হে নারদ, কোথায় গো তোমার ভগবান? বলছে, ওই দেখো। সেখানে দেখছে ভগবান তার বায়স্যদের সঙ্গে বসে বসে এক হাতে দই মাখা ভাত খাচ্ছে, আর এক হাতে আদা, লঙ্কা, লেবু এসব নিয়ে ধরে বসে আছে কচি কচি হাতে। শুধু তাই নয়, দই মাখা ভাত নিজে খাচ্ছে, অপরের এইটু খাচ্ছে, আবার অপরকে নিজের হাত থেকে খাইয়ে দিচ্ছে, বন্ধুদের মধ্যে যেমন হয়। ব্রহ্মা কি বলছে, এ নারদ, কি তুমি কি পাগল হলে নাকি? এই ভগবান কোথায়? এ তো অপরের এইটু খাচ্ছে, ভগবান কখনো কারোর এইটু খেতে পারে? তোমার ভগবান তোমার কাছে ডাকে। নারদ বলল, আর কি বলবো বাবা, তুমি পৃথিবী সৃষ্টি করেছো, কিন্তু ভগবানের মায়া তুমি এখন বুঝতে পারবে। নারদ মুনি চলে গেলেন এই যে ভগবানের লীলা দেখতে। কারণ তখনই ভগবান ওই অঘাসুর বধ করার পর তিনি ক্লান্ত হয়ে বসেছিলেন, আর তার বন্ধুরা তাকে ওই নির্মাতা ভাত, যেটা টিফিনে তারা বেঁধে নিয়ে এসেছিল, তার মুখে তুলে দিচ্ছেন। ভগবানও তার থেকে তুলে নিয়ে তাদের দিচ্ছেন, একে অপরকে খাওয়াচ্ছে, আবার মাঝে মাঝে আদা লঙ্কা কুচো দিয়ে মুখে একটু ঝাল ঝাল করে দিচ্ছে, একে অপরের মুখে দিচ্ছে। এই ওর একটু খাচ্ছে, ও এর একটু খাচ্ছে। ব্রহ্মার বিশ্বাস হলো না যে এটা ভগবান হতে পারে, কারণ যিনি সর্বনিয়ন্ত্রা, যিনি জগতের স্রষ্টা, তিনি কি করে অপরের এই দিতে পারেন? দেখুন, সেই 5000 বছর আগেকার এই লীলা আমরা আলোচনা করছি। আজকের দিনেও যদি আমরা দেখি, কিছু মানুষ আছেন তারা বলেন যে এইভাবে সেবা করতে হবে, এইভাবে পুজো করতে হবে, এই তোমরা এটা ছোঁবে না, এই তোমরা এটা স্পর্শ করবে না। কিন্তু ভগবান অবতার কেন নিয়েছেন? সবার স্পর্শ নেওয়ার জন্য এসেছেন। রথের মধ্যে তিনি যখন আসছে তখনও বলছে, এই মেয়েরা সরে যাও, মেয়েরা ছোবে না, এই তোমরা এই করবে না। কিন্তু ভগবান তো নেমেছেন। শঙ্করাচার্য তার ওই জগন্নাথ স্বামী নয়নপটগামীতে তিনি বলছেন, ভূদেব পটলে তিনি এসেছেন, তিনি এসেছেন সকলের সঙ্গে মিশবার জন্য, এসেছেন সবার সঙ্গে আলিঙ্গন করবার জন্য, এসেছেন সবাইকে তার এটো খাওয়ানোর জন্য, সবার থেকে তাদের এটো গ্রহণ করার জন্য। এটো মানে শুধু মুখের খাবার নয়, এটো মানে মুখের কথাও এটো, এটো মানে আমার দৃষ্টিও এটো, যা আমি আমার নিজের মতো নিজের ভাব দিয়ে দিচ্ছি। প্রত্যেক অবতারে এসে ভগবান তাই বলেন যে আমি তোমার সঙ্গে মিশতে এসেছি। আর কিছু পণ্ডিতের দল আছে, মাথায় টিকি বেঁধে নাড়িয়ে তারা বলে, এই তোমরা সরে যাও, এখানে এই করবে না, এখানে ওই করবে না, এখানে সেই করবে না। ভগবান যে আন্তরিকভাবে তার ভক্তের সঙ্গে মিশতে চায়, তার মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের বুদ্ধি ব্রহ্মার মতন। ব্রহ্মা বলে যে এই সকলের একটু খাচ্ছে, এই কি করে ভগবান হতে পারে? কখনো হতে পারে না। নারদ বলল, ঠিক আছে, তুমি তোমার সৃষ্টি তুমি বোঝো, আমি চললাম, আমি খুব আনন্দ পেয়েছি ভগবানের এই সর্বার সঙ্গে মিশা সর্বজনীন রূপ দেখে আমার খুব ভালো লেগেছে। নারদ মুনি চলে গেলেন। ব্রহ্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ঠিক আছে, এই যদি ভগবান হয়, নারদ যখন বলছে মিথ্যা কথা তো বলবে না, কারণ তো সে তো পরম সত্যবাদী, সে তো মিথ্যা কথা বলবে না, তাহলে একে টেস্ট করতে হবে। কি করে টেস্ট করা যায়? ভগবান তার বন্ধুদের নিয়ে, দাদাকে নিয়ে খাওয়াতে মত্ত। ঠিক সেই সময়
ওই গরু বাছুর যেগুলো আছে ব্রহ্মা তাদেরকে লুকিয়ে ফেলল, একটা মেরু পর্বতের একটা গুহার মধ্যে লুকিয়ে ফেলল তার মায়ার প্রভাব চায়। গরু গরু ভ্যানিস। হঠাৎ একজনের খেয়াল হয়েছে, বলছে দাও, বলরামকে বলছে দাও, ওই গরু বাছুরটা কোথায় গেল, দাও গরুরা। কৃষ্ণ বলছে তোমাদের চিন্তা করতে হবে না, ওরা কোথায় একটু দূরে চলে গেছে, আমি দেখে আসছি। এক হাতে দই মাখা ভাত নিয়ে, এক হাতে কাঁচা লঙ্কা নিয়ে সে চলল গরু খুঁজতে। ছোট্ট ছোট্ট পায়ে, কি সুন্দর দৃশ্য, মনের মধ্যে চিন্তা করি। ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ঘুরতে চলছে, সবাই বসে খেতে খেতে আনন্দ করছে। আর একটি শিশু নারায়ণ চলেছে, তাদের গরু বৎসগুলো আর গরুগুলো কোথায় চলে গেছে সেগুলো খুঁজে আনার জন্য। খুঁজে পাচ্ছে না, অনেক দূর চলে গেছে, যমুনা তীর অব্দি চলে গেছে, যেখানে যাওয়া তার নিষেধ ছিল সেখান অব্দি চলে গেছে, খুঁজে পায়নি। হয়তো তার চোখ দিয়ে দু ফোঁটা জল পড়েছে, তাদের গরু বাছুররা কোথায় চলে গেল, বাড়িতে গিয়ে কি জবাব দেবো। সে হয়তো সেই প্রাকৃত লোকের মধ্যে কান্নাকাটি শুরু করেছে। তারপর আবার ফিরে এসেছে সেই জায়গাতে, ফিরে এসে দেখছে তার সঙ্গী সাথীরা কেউ নেই, তারাও সব ভ্যানিশ হয়ে গেছে। তাদের তো ব্রহ্মা নিজের মায়া বলে ওই মেরু পর্বতের বরাবরে লুকিয়ে রেখেছে। তখন কৃষ্ণ চিন্তা করছে, এটা তো স্বাভাবিক কথা নয়, কিছু একটা ব্যাপার আছে। যেই মনের মধ্যে চিন্তা, সঙ্গে সঙ্গে স্বয়ং শ্রী ভগবান নারায়ণ, যার কর্তৃত্বে সেই জগৎ চলে, যার ইচ্ছাতে জগতের পাতা নড়ে, তিনি সঙ্গে সঙ্গে অনুধাবন করলেন এটা ব্রহ্মা করেছেন তার মায়ার প্রভাবে। ভগবান বলে ঠিক আছে, ভেরি গুড, তুমি আমাকে টেস্ট নিতে এসছো, আমি তোমার টেস্ট নেব। ভগবান কি করলেন, তিনি টুক করে ব্রহ্মার চোখে দাঁড়ালে ব্রহ্মলোকে চলে গেলেন। গিয়ে ব্রহ্মার বেশ ধরে ব্রহ্মলোকের দরজা গিয়ে ঢুকছেন, দ্বারপালকে ডাকলেন, এই শোনো, পৃথিবীতে খুব ডুপ্লিকেট জিনিস তৈরি হচ্ছে, এখন যেমন হচ্ছে না চাইনিজ মাল, তখন হতে হচ্ছে, সেই কথা ভগবান বললেন। মানে বর্তমান পৃথিবীতে যা হবে, ভবিষ্যৎ পৃথিবীতে যা হবে, ভগবানদের কি হচ্ছে, দ্বারপালকে বলছেন দেখো পৃথিবীতে এখন ডুপ্লিকেট খুব হচ্ছে। আমি দেখে এলাম আমারই মতন একজন ওখানে ব্রহ্মা সেজে ঘুরে বেড়াচ্ছে, এই আমি এখন ভেতরে প্রবেশ করছি, ও যদি আসে তাকে কিন্তু ঢুকতে দিও না। দ্বারপাল বলল নিশ্চয়ই, তাকে প্রণাম করলো, শ্বাসটাকে প্রণিপাত করলো। কৃষ্ণ ওখানে ব্রহ্মরূপে ওখানে অদৃশ্য হয়ে গেল, গিয়ে আবার বৃন্দাবন ফিরে এলো। ব্রহ্মা দেখলো কৃষ্ণের মধ্যে তো কোনো বিকার নেই, এই তো বসে বসে দই মাথা ভাত খেয়েই যাচ্ছে, সবাই চলে গেছে, তার জন্য কোনো চিন্তা ভাবনা নেই। ব্রহ্মা বলল ঠিক আছে, তুমি থাকো এরকম, আমি একটু ব্রহ্মলোক থেকে ঘুরে আসছি। ব্রহ্মলোকে পৌঁছেছে, ব্রহ্মলোকে পৌঁছেছে, দ্বারপাল বলছে তুমি কে, তুমি বোধহয় পৃথিবীর থেকে ওই একটা ভণ্ড ব্রহ্মা এসেছো, এই মাত্র আমাকে ব্রহ্মা বলে গেছেন তোমাকে আমি ধরতে দেবো না। ব্রহ্মা বলছে কি মুশকিল, আমি এখানকার রাজা, এখানকার অধিপতি, আমাকে ভগবান এখানে রাজা বানিয়েছে। বলছে ওসব আমরা জানি না, ব্রহ্মা এক্ষুনি আমাদের বলে গেছেন যে একটা ডুপ্লিকেট আমার মতন আসছে, বেশ দাঁড়িয়ে আসছে, বেগ দাঁড়িয়ে আসছে, তাকে ব্রহ্মলোকে প্রবেশ করতে দিও না। ব্রহ্মা তাড়াতাড়ি আবার পৃথিবীতে ফিরে আসছেন। ব্রহ্মলোকে যাওয়ার আসার পথে টাইম লাগে 1 বছর। মানুষের ব্রহ্মার একদিন, মানুষের 365 দিন, 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ব্রহ্মা এসে দেখছেন শ্রীকৃষ্ণ সেরকম ভালো হাতে 1 বছরে, তাহলে কি হলো? ভগবান যখন ব্রহ্মলোক থেকে অন্তর্হিত হলেন, তখন তিনি নিজেকে ওই গরু বাছুর গোপী সবেতে তৈরি করলেন। যেমন যেমন ছিল, যেমন গরুর রং ছিল তেমন কৃষ্ণ গরু হলো, যেমন তার বন্ধু ছিল সুবল, ছিল সুবল হলো, সুদাম ছিল সুদাম হলো, তার সখাদের প্রত্যেকের মতন সেই রূপ ধারণ করলো করে যথারীতি সেই গরু বাছুরদের নিয়ে বৃন্দাবনে ফিরে, তাদের বাড়িতে ফিরে এলো, গোঠের থেকে ফিরে এলো। আর তাদের মায়েরা কি করছে? তাদের মায়েরা প্রথমে আগে কি করতো, আগের দিন অব্দি কি করেছে, প্রথমে এসে কৃষ্ণকে কোলে নিত, তারপর নিজের সন্তানকে কোলে নিত। আজকে কিন্তু তা করেনি, আজকে নিজের নিজের সন্তানকে সবাই কোলে তুলে নিল, কারণ আজকে তো সবই কৃষ্ণ।
তাদের অন্তরাত্মা বুঝতে পারছে। কি সুন্দর এখানে একটা কথা আছে, উপনিষদের মধ্যে আছে। উপনিষদে বলছে যে মানুষ কিসে আনন্দ পায়। পতি পত্নীর সঙ্গে প্রেমের জন্য আনন্দ পায় না, বন্ধুর সঙ্গে মিলনে আনন্দ পায় না, মানুষ ঐশ্বর্যের সঙ্গে একসঙ্গে থেকে আনন্দ পায় না। যেহেতু দুজনের মধ্যে আত্মারাম আছেন, তাদের দুজনের মধ্যে যেহেতু একই ভগবান বিরাজ করছেন, তাই একে অপরের সঙ্গে সাক্ষাতে তারা আনন্দিত হয়। উপনিষদের ব্যাখ্যা আছে, সেইটা আজকে হচ্ছে যে কৃষ্ণ সবার মধ্যে আছে, সেই কৃষ্ণ আজকে সবই, সেই গরু হয়েছে, সেই বালক হয়েছে, সেই গোপ বালক হয়েছে। তাই তাদের মায়েরা আজকে দেখছে আমার অন্তরাত্মার মধ্যে যে রয়েছে সেই আজকে আমার সামনে রয়েছে। একই প্রেম তার সন্তানের প্রতি, একই প্রেম গরুরা তাদের গোবৎসদের প্রতি, বাছুরের প্রতি পাচ্ছে। কারণ ভগবানই আজকে সব বিভাজিত হয়ে একই রূপে এসেছেন। 1 বছর ধরে এরকম চলছে, 1 বছর ধরে এইরকম চলেছে। যতদিন ব্রহ্মা ব্রহ্মলোকে গেছে আর ফিরে এসেছে, ফিরে আসার মধ্যে 1 বছর কেটে গেছে। ব্রহ্মা এসে দেখছেন কৃষ্ণ সেরকম দই মাখা হাতে হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মধ্যখানে 1 বছর শুনে গেছে। ব্রহ্মা তখন ভগবানের কাছে নিজে ধ্যানমগ্ন হলেন ওখানে বসে। যেই ধ্যানমগ্ন হলেন ব্রহ্মা দেখছেন যত গোপী আছে, যত গরু এবং তাদের বাছুর আছে, সবাই সেই চতুর্ভুজধারী শ্রীকৃষ্ণ, সবাই সেই বংশীধারী শ্রীকৃষ্ণ, সবার মাথাতেই সিকি পাকা আছে, সবাই সেই হলুদ বস্ত্র পরে আছে, সবার মধ্যে অধরেতে সেই মুচকি হাসি আছে। তিনি ব্রহ্মা তখন বুঝলেন যাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম সে আমার পরীক্ষা নিয়ে আমাকে ফেল করিয়ে দিয়ে চলে গেছে। যার মায়ার মধ্যে আমি সৃষ্ট, ব্রহ্মা শ্রীকৃষ্ণ থেকে, নারায়ণ থেকে সৃষ্ট, তার নাভি কখন থেকে পদ্ম ওঠে, তার মধ্যে প্রত্যেক মনুতে একটা করে ব্রহ্মার সৃষ্টি হয়, যিনি সৃষ্টির আবার অধিকর্তা হন। যার থেকে আমি সৃষ্ট, আমি তাকে পরীক্ষা করতে গিয়েছিলাম। কি সুন্দর কথা বলুন স্বামীজি বলছেন। স্বামীজি বলছেন গুরুকরণের আগে বারবার বাজিয়ে নিবি, ঢাকের মতো বাজিয়ে নিবি। গুরুকরণ করার পরে তাকে সমস্ত রূপে সমর্পণ করবি। কারণ গুরু হচ্ছেন সেই ভগবানের স্বরূপ, যিনি আমার অন্ধকার রূপ অজ্ঞানকে বিনাশ করছেন। নারায়ণ হচ্ছেন সেই পরম গুরু। যখন তাকে আমি বরণ করব তখন তাকে আর পরীক্ষা করার অধিকার আমার নেই। ব্রহ্মা সেটা উল্টাই করেছিলেন। তিনি গুরুকে, যিনি তাকে সৃষ্টি করেছেন, তাকে তিনি পরীক্ষা করতে গেলেন, করতে গিয়ে আজকে এই অবস্থা। তিনি সাষ্টাঙ্গে কৃষ্ণরূপী নারায়ণকে প্রণাম করলেন, বালকৃষ্ণকে করে বলছেন ভগবান আমায় ক্ষমা করুন, আমার বড় ভুল হয়ে গেছে, আমি আর আপনার পরীক্ষা নিতে চাই না। কৃষ্ণ খুব সন্তুষ্ট হলেন। এটা খুব সুন্দর। প্রথমে একটা শ্লোক আছে, 10ম স্কন্ধে 13 নম্বর অধ্যায় 47 নম্বর শ্লোক। চতুর্ভুজা শঙ্খচক্র গদারাজীব পানয় কিরীটেন কুণ্ডালীন হরিণ গুণমালিন। ব্রহ্মা দেখছেন গোবৎস এবং গোপালক সবাই চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে রয়েছেন, সবাই হার কুণ্ডল গুণমালায় পরিশোভিত। ব্রহ্মা ভাবলেন এই যা দেখছি তাতে মনে হচ্ছে পরিদৃশ্যমান জগৎ শ্রীকৃষ্ণের মায়ার দ্বারা বিধৃত হয়ে রয়েছে। এই যে আমি চতুর্মুখ ব্রহ্মা, এই আমিও তার মায়ার অন্তর্গত, তার কাছে আমি নিতান্ত তুচ্ছ। ব্রহ্মার অহংকারের শেষ হয়েছে। এরপর আরো আছে, বলছেন হে বিচিত্র লীলাময়, আপনি ভক্তের মনোরথ পূরণ, অসুর মারণ, ভূভার হরণ, ধর্মস্থাপন এবং আমার সৃষ্ট জগৎকে পালন করবার জন্য মৎস্য পূর্ব প্রভৃতি নানা রূপে বারবার পৃথিবীতে অবতীর্ণ হন। আপনি সাধারণভাবে সকলের দৃষ্টির সামনে লীলা করলেও কেউ আপনার মহিমা জানতে পারে না। বলছেন জ্ঞানে প্রয়াস পাশ্য নামান্ত এবং জীবন্তি সংকরিতাম ভবদীয় বার্তাম।
স্থানে স্থিতা স্মৃতিগতান্তরু বামন বীর্যে প্রায়শ জিত জিত অপসিত স্ত্রী লোকাম। হে অজিত, আপনার স্বরূপ ঐশ্বর্য মহিমার ইয়ত্ত করা যায় না, সুতরাং সাধনার দ্বারা আপনাকে বশীভূত করা যায় না। কি সাধনা করবে, কি তপস্যা করবে ভগবানকে বশীভূত করার জন্য? যার থেকে মায়ার সৃষ্টি, তিনি মায়াধীশ, মায়ার প্রতি, তাকে কি কখনো বশ করা যায়? তাকে কি নিজের মায়ায় ভোলানো যায়? যে ব্রহ্মা যে ভুলটা করেছিলেন, বলছেন আপনার স্বরূপ ঐশ্বর্য মহিমা প্রভৃতির বিচার না করে যারা আপনার ভক্তদের অনুগত হয়ে তার মুখে আপনার নাম রূপ গুণ লীলাদির কথা শোনেন এবং সেই সব পালন করে জীবন ধারণ করেন, তাদের অসাধ্য কিছু নাই। শুধু তিনি নন, সেই ভক্ত নয়, এই কথা শ্রবণ করে যদি সেটাকে বিশ্বাস করে নিজের জীবনকে যদি কেউ পালন করে, সেও অজেয় অজিত হয়ে যায়। এই জায়গাটা আমাদের বিশ্বাস করার দরকার আছে। এই জায়গাটা আমরা কেউ শুনি কিন্তু কেউ বিশ্বাস করি না। যে ভাগবত কথা শ্রবণ করে, যে কথামৃত শ্রবণ করে, যে গীতা শ্রবণ করে, সে যদি তার জীবনে সেই কথাগুলোকে প্রতিফলিত করে, সে অজেয় অজিত হয়। তবে কি সে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবে, না একে চড় মারবে থাপ্পড়? না, সেই অজিত নয়। অজিত মানে এই সংসারে দুঃখ করতে গিয়ে সে অজিত হয়ে থাকবে, জিতে থাকবে, তাকে কখনো দুঃখ কাবু করতে পারে না। সত্য সত্য সত্য, এর বাইরে কোনো কথা নেই, প্র্যাকটিক্যাল কথা। আরো বলছেন ব্রহ্মা, আপনি ত্রিজগতেও কারোর বশীভূত না হলেও আপনার এরকম ভক্তেরা আপনাকে বশীভূত করে রেখেছে। অভিমানের কথা বলছেন, আমি স্বয়ং ব্রহ্মা, আমি আপনার কাছে এলুম, আপনি আমাকে পাত্তা দিলেন না। আর এই যে বালকগুলো আপনাকে একটু খাওয়াচ্ছে না, তাদের আপনি বশীভূত হয়ে আছেন। কিসের কথা? কারণ আপনি সেই লীলাই পছন্দ করেন যে আপনাকে এই মাধুর্যভাবে দেখতে চায়, পেতে চায়। আরো বলছেন ব্রহ্মা, তত্ত্বে অনুকম্পাম সুসুভিক্ষমান গুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদ্বাগোপীর্ভি ধন্যমস্তে জীবেত চ মুক্তিপদে সদারিবা। যে ব্যক্তি আপনার অনুগ্রহের দান করে নিজ কৃত কর্মফল সুখে দুঃখে অবিচল থেকে ভোগ করেন এবং কায় মনোবাক্যে আপনার চরণে শরণাগত হন, সেই আপনার চরণ সেবার অধিকারী হয়। সুখে দুঃখে অচল থাকে, শুধু আপনার লীলা কথা শ্রবণ করে। হ্যাঁ, গীতাতে ভগবান পরবর্তীকালে বলবেন, সেই আমার প্রিয় ভক্ত যে শীতে গ্রীষ্মে অবিচল থাকে, যে মানে অপমানে অবিচল থাকে, যে জ্ঞানে অজ্ঞানে অবিচল থাকে, সচমের প্রিয় ভক্ত। তার আগের অধ্যায় কি বলেছেন? তার আগের অধ্যায় বলছেন অপরের আমাকে এই যে অবজানন্তি মানুরা মানসিক তনুমাশ্রিত, বলছেন আমাকে মানুষ চিনতেই পারে না, কারণ আমি মানুষের রূপ ধরে এসেছি। মানুষ হয়েছি তো ঠিক ঠিক মানুষ হয়েছি। শ্রীরামকৃষ্ণ কথামৃত বলছেন, ভগবান যখন লীলা করেন ঠিক ঠিক মানুষ হন। অবজানন্তি, আমার কথা তারা না জেনে এই সমস্ত মূঢ় ব্যক্তিরা আমাকে মানুষ বলে মনে করে, কিন্তু আমি তাদের উপর কৃপা দৃষ্টি সবসময় বর্ষণ করে রাখি, যদি সে আমার শরণাগত হয়। দৈবী ঝেষাবনময়ী মো মায়া দুরত্তয়া মামে গজে প্রবৃত্তিয়ন্তে মায়া মেতান্তর দিতে। যদি শরণাগত হয়, আমি তাকে আমারই রচিত মায়া, সেইটার থেকে আমি তাকে উদ্ধার করি। এই হচ্ছে ভগবান আমাদের আশ্বস্ত করছেন যে তুমি শীতে গরমে অবিচল থাকো, মানে অপমানে অবিচল থাকো। বৌমা দিয়েছে, হাতে দেয়নি, চোখে আর মুখের কথাতে দিয়েছে। মনের মধ্যে অভিমান হচ্ছে, কিন্তু অবিচল থাকতে হবে। আমার যা মান এতদিন আমি এই বাড়িতে পেয়েছি, আজ অপমান পাচ্ছি। আমাকে মান দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, আজকে সেই বাড়িতে অপমান পাচ্ছি, কিন্তু আমি কি অবিচল থাকতে পারছি? যদি থাকতে পারি, তখন ভগবান বলবেন সচমে প্রিয়।
যখন আমি 1 লাখ টাকা ইনকাম করতাম, আজকে এখন যে আমি ভিখারি হয়ে গেছি, একই রকম কি আছে? তখন কি আমার অহংকার ছিল? আর এখন কি যদি হীনমন্যতায় ভোগ করি? যদি না হয় সচরণে প্রিয়, মানে অপমানে, দুঃখে কষ্টে, শীতে গ্রীষ্মে যে ভক্ত আমার লীলা স্মরণ করে, আমার লীলা কথা শ্রবণ করে অবিচল থাকে, তাকে আমার মায়া থেকে আমি মুক্ত করি। তার পাশে আমি সবসময় দুটো আঙুল, ওই যে দামবন্ধন লীলার কথা হলো, শরণাগত বিবেক আর বুদ্ধি দিয়ে যদি সে আমার শরণাগত হয়, আমি তার দাস হয়ে থাকি, আমি তাকে সমস্ত জায়গা থেকে উদ্ধার করি। ব্রহ্মা যে সেই কথাই বলছেন, হে প্রভু, অগ্নিস্ফুলিঙ্গ যেমন অগ্নির কাছে তুচ্ছ, সেরকম আমিও আপনার কাছে তুচ্ছ। এই অহংকার তার সম্পূর্ণ বিলুপ্ত হলো। ব্রহ্মা যিনি জগৎ সৃষ্টি করছেন, মায়া সৃষ্টি করছেন, ভগবানের সবচেয়ে কাছে হলো, ঝগড়ার থেকে যার উৎপত্তি হচ্ছে, তিনি নিজে স্বীকার করছেন, আমি সত্যি খুব তুচ্ছ, আজকে আমি আপনাকে পরীক্ষা করতে এসেছি, আপনি আমাকে কৃপা করুন। বলছেন মহাপ্রলয়ের সময় সমস্ত বিশ্ব চরাচর জলে মগ্ন হলে আপনি তখন শেষ শয্যায়, মানে শেষ নাগের ওপরে শয্যায় শয়ন করেন, আপনার নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, সুতরাং আমি আপনার সাক্ষাৎ পুত্র, অতএব আমার অপরাধ আপনি ক্ষমা করুন। এই ব্রহ্মার অপরাধে যে করেছেন সেটা শেষ হচ্ছে এবারে। আর বলছেন আপনি আমাকে যে মায়া বৈভব দেখিয়েছেন তা অতি আশ্চর্য। আমি প্রথমে আপনাকে গোপবালকদের সঙ্গে পরম আনন্দে মুক্তপদ গুণভজন করতে দেখেছিলাম, তাই আপনার গৌবৎস গোপালকদের মায়া মুক্ত করে স্থানান্তরিত করে দেখলাম যে আপনি সাধারণ বালকের মতো তাদের বনে বনে নিতে বেড়াচ্ছেন। তারপরে দেখলাম যে আপনি নিজেই গৌবৎস গোপালকদের উদ্ধারণ হয়ে তাদের সঙ্গে আবার পরমানন্দে গোষ্ঠ লীলা করছেন। দেখতে দেখতে সেই সব গোবৎস এবং গোপালকেরা প্রত্যেকেই কমল বর্ণ চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তিতে বন আলোকিত করে অবস্থান করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখলাম সেই সব মূর্তি অন্তর্হিত হয়ে গেল। আবার এখন আমার সামনে আপনি সেই গরিমাতা ভাত নিয়ে হাতে সেই অসহায় চোখে বসে আছেন। আপনার লীলা আমার বোঝার ক্ষমতা নেই, আমার হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই, তাই আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে আমার পাপ থেকে মুক্ত করুন। বলছেন তাই বলছি, আমার যেন এই জন্মে কিংবা অন্য জন্মে এই মহাভাগ্য হয় যাতে আমি আপনার ব্রজবাসীদের চরণ সেবার অধিকারী হতে পারি। বাল্যলীলা কি মাহাত্ম্যপূর্ণ, কি আশ্চর্য! ব্রহ্মার এই কথা পেয়ে আমরা বুঝতে পারি। ব্রহ্মা বলছেন আমি যদি কোনো পুণ্য কাজ করে থাকি তার জন্য আমাকে আপনি এই কৃপা করুন যাতে আপনার এই ব্রজবাসীদের সেবার অধিকারী আমি যেন হতে পারি কোনো জন্মে, কোনো এক জন্মে, এই নয় যে সর্বজন্মে, কোনো এক জন্মে যেন এদের চরণ সেবার অধিকারী হই। এত বড় কথা ব্রজবাসীদের জন্য, শ্রীকৃষ্ণের বাল লীলার জন্য, শ্রীকৃষ্ণের গোকুল লীলার কথা আজকে ব্রহ্মার মুখ দিয়ে উচ্চারিত। শেষ কথা, ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে বলছেন সর্ববেদ এবং বেদোক্ত সাধনার দ্বারা যার চরণগুলি অনুসন্ধান করা হয় সেই ভগবান মুকুন্দ যাদের জীবন স্বরূপ, সেই ব্রজবাসীদের মধ্যে যে কোনো একজনের চরণধুলি যে জন্মে লাভ করা যায় সেই জন্মকেই আমি জন্ম থেকে সৌভাগ্যপ্রদ বলে মনে করি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম মুখে এঁটো হয়নি, কারণ ব্রহ্ম কি মুখে বলা যায় না। সেই ভগবানই আবার বলছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মের 3টি স্বরূপ, গঙ্গা বাড়ি, পুরীর মহাপ্রসাদ আর বৃন্দাবনের রজ। যে ধুলো ওই গোপবালক ব্রজবাসীদের চরণে লেগেছিল সেই ধুলো হচ্ছে ব্রহ্মের স্বরূপ। গঙ্গা বাড়ি, পুরীর মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ, যখন জগন্নাথকে নিবেদন করে মা বিমলাকে আবার সেই ভোগ নিবেদন করা হয় তখন সেটা মহাপ্রসাদ হয়ে যায়। পুরীর মহাপ্রসাদ, গঙ্গা বাড়ি আর বৃন্দাবনের রজ মানে বৃন্দাবনের ধুলি, এই 3টি হচ্ছে ব্রহ্মের স্বরূপ। ব্রহ্ম কি মুখে বলা যায় না, অনুভব করা যায় যদি এই 3টিকে একটাকে অনুভব করা যায়। কি জিনিস আজকে ব্রহ্মার সেই জ্ঞান হয়েছে, ব্রহ্মার আজকে ব্রহ্ম জ্ঞান হয়েছে।
তাই তিনি বলছেন এই চরণধুলি যেন আমার সবসময় মাথার মধ্যে থাকে। এই চরণধুলি নিয়ে আমি যেন আমার সৃষ্টি রচনা করতে পারি। এই ব্রত এত বড় কাজ তুমি ভগবান আজকে করেছো এই বাললীলার মধ্যে প্রবেশ করে। আমরা তো ভাবি শুধু গোপালকে খাওয়াবো নাওয়াবো এইটুকু না আমাদের কাছে, কিন্তু গোপাল যে রূপ ধরে এসে আমাদের কি কৃপা করে গেছেন, শুধু এই সৃষ্টির নয়, যত সৃষ্টি আছে এই মহাবিশ্বে তার মধ্যে যে কি কৃপা করে গেছেন, কি ব্রহ্মলোক, কি বৈকুণ্ঠ লোক, কি শিবলোক, সমস্ত জগতের জন্য তিনি যে কি কৃপা করে গেছেন ধারণা করা যায় না। এই বাল লীলা এত মহত্তম লীলা, এর মতন লীলা আর কিছু নাই। যদি একটুখানি রসের অনুধাবন করা যায়, মানুষ নিজে ভগবান হয়ে যেতে পারে, মানুষ নিজে দেবতা হয়ে যেতে পারে। সত্যি বলছি, মাইনি বলছি, মা কালীর দিব্যি বলছি, আমার মুখের কথা না, এটা একজন ভাগবত কারের কাছ থেকে আমি শুনেছিলাম, এবং সত্যিই তিনি ভগবত কত প্রাণ হয়ে গিয়েছিলেন। এইভাবে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করে 3 বার তাকে প্রদক্ষিণ করে শ্রীকৃষ্ণের মৌন সম্মতি নিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। এবার কৃষ্ণ তখন তৃণভক্ষণরত গৌবৎসদের নিয়ে যমুনা কুলে সখাদের কাছে ফিরে এলেন। ব্রহ্মা সব মায়ামুক্ত করে দিয়েছে, সবাই জিজের জায়গায় গেছে। এখন কৃষ্ণ বনভোজনে রত এই গোপবালকদের ছেড়ে যে বাছুর এবং গরুদের খুঁজতে গিয়েছিল, গৌবৎসদের খুঁজতে গিয়েছিল, তার মধ্যে 1টা বছর কেটে গেছে। কিন্তু তাদের কি মনে হচ্ছে, ব্রজবাসীদের, তাদের মনে হচ্ছে একটা ক্ষণ গেছে। বলছে তুমি খুব তাড়াতাড়ি তো ফিরে এলে বলছে। কিন্তু কৃষ্ণের মায়ার প্রভাবে কৃষ্ণ সখাদের মনে হলো কৃষ্ণ অতি স্বল্প সময়ের মধ্যে বাছুরদের খুঁজে আনার জন্য তাদের কাছ থেকে দূরে থেকেছেন। কৃষ্ণকে আসতে দেখে গোপবালকে বললেন, সখা তুমি তো খুব শিগগিরই বাছুরদের খুঁজে এনেছো, তুমি তো এখনো পর্যন্ত 1 গ্লাস অন্ন মুখে দাওনি, সুতরাং এসে এসো আমাদের মাঝখানে বসে তুমি মনের আনন্দে ভোজন করো। বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে এসে বাড়িতে মা বাবাকে বলছে, জানো আজকে কৃষ্ণ আবার একটা কাণ্ড করেছে, একটা বড় অজগর সাপকে মেরে ফেলেছে, সে আমাদের মেরে ফেলতে যাচ্ছিল। পরে জানলাম তার নাম অঘাসুর। ঘটনাটা 1 বছর আগে ঘটেছিল। ব্রজবাসী, তাদের মা বাবা, ব্রজগোপী, গোপাল, কারুর মধ্যে আর সেই ভাবনা নেই। শ্রীকৃষ্ণের এমনই লীলা, এমনই মায়া, সেই মায়ার থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা তারই মুখের কথা একটা স্মরণ করি। আমরা বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দীনের বন্ধু, তিনি জগৎ পালক, তুমি আমাদের তোমার মায়ার থেকে আমাদের মুক্ত করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।